আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি স্পোকেন ফুল কোর্সের ধারাবাহিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফ্রি স্পোকেন ফুল কোর্সের স্ট্রাকচার ক্লাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাবো এখানে একটি এক্সট্রাকশন নাম্বার অন সাবজেক্ট উইল ভার্বের বেস ফর্ম। সাধারণত উইল থাকলে ভবিষ্যৎ কালকে নির্দেশ করে। সাধারণত আমরা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে বলে থাকি আমি যাব, আমি যাব না, আমি কি যাব, আমি কি যাব না। এরকম আমরা অনেকগুলো কথা বলে থাকি। আমরা আজকে ৩টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা স্ট্রাকচার দিয়ে আমরা ৩টা সেন্টেন্স আলোচনা করব। প্রথমে যদি আমি বলি যে আমি যাব অর্থে আমরা ব্যবহার করব যে আই উইল গো, আমি যাব। আমি খেলবো, আই উইল প্লে। আমি খাবো, আই উইল ইট। আমি পড়বো, আই উইল রিড। এভাবে আমি ঘুমাবো, আমি চলবো, আমি গল্প করব। এভাবে আপনারা সেন্টেন্সগুলো মেক করবেন। দ্বিতীয় নাম্বারে আমি যাব না, আমি খেলবো না, আমি পড়বো না, এরকম অর্থে আই উইল নট গো, আই উইল নট প্লে। তৃতীয় নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। উইল আই গো, আমি কি অর্থে ব্যবহৃত হবে? উইল আই গো, আমি কি যাব? উইল আই প্লে, আমি কি খেলবো? উইল আই ইট, আমি কি খাবো? এরকম অর্থ দেবে। চতুর্থ নাম্বার যে আমি কি না অর্থে ব্যবহৃত হবে। যেমন এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। উইল নট আই গো, আমি কি যাব না? উইল নট আই প্লে, আমি কি খেলবো না? উইল নট আই ইট, আমি কি খাবো না? এভাবে আপনারা বাকি বাকি ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো মেক করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।